আমাদের এই ইন্ডাস্ট্রিতে কিছু সংখ্যক মানুষ আছেন যাদেরকে আমি আমার সহশিল্পী হিসেবে পেয়েছি এবং যারা সেটে থাকলে সেটে কখনো বোর লাগে না, টাইমটা খুব সুন্দরভাবে কেটে যায়। ইরফান ভাই হচ্ছে সেই লিস্টের পরে। আপু, শুরুতেই জানতে চাই, আবারও একটি ভিন্ন চরিত্রে ভিন্ন গল্পে জ্যোৎস্নায় ফিরা কেমন লাগছে অভিনয় করতে? খুব ভালো লাগছে। শুধু জ্যোৎস্নায় ফেরা না, আমি বলবো যে নাটকেও ফেরা। আসলে 2 মাসের বিরতির পর, ঈদের পর কোনো কাজ করা হচ্ছিল না আমার, ইচ্ছা করে বিরতিটা নিয়েছিলাম এবং খুব ভালো লাগছে যে আমার অন্যতম প্রিয় একজন নির্মাতা চয়নিকা চৌধুরী দিদির নির্দেশনায় আমি আবারও কাজ শুরু করলাম। যেহেতু কো আর্টিস্ট ইরফান সাজ্জাদ, তার সাথে অভিনয় করতে কেমন লাগছে, যেহেতু রিসেন্ট টাইমে সেই নাটকটি ভীষণ ভাইরাল হয়েছে, তো সেই জায়গা থেকে? ইরফান ভাইয়ের সাথে কাজ করতে আমার বরাবরই ভালো লাগে, কারণ আমাদের এই ইন্ডাস্ট্রিতে কিছু সংখ্যক মানুষ আছেন যাদেরকে আমি আমার সহশিল্পী হিসেবে পেয়েছি এবং যারা সেটে থাকলে সেটে কখনো বোর লাগে না, টাইমটা খুব সুন্দরভাবে কেটে যায়। ইরফান ভাই হচ্ছে সেই লিস্টের পরে। যখনই ভাইয়া আসেন তখন থেকে পুরোটা টাইম আমরা হাহা হিহি করতে থাকি। তারপর যখন আমাদের দৃশ্য ধারণের সময় আসে তখন দেখা যায় আমরা খুব সিরিয়াস হয়ে রিহার্সাল করে তারপর আমরা সিনটা করি। সো এই কারণের জন্য আসলে আমি বলবো যে ইরফান ভাইয়ের সাথে কাজ করতে আমার ভালো লাগে। আর আমাদের তো আসলে খুব লম্বা সময় ধরে একটা কাজ হয়েছিল যখন আমরা একসাথে সিনেমা করি। আমি বলবো যে তখন আসলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এতটুকু ভালো হয়েছে যে এখন এই 2-3 দিনের নাটকের শুটিং করতে গিয়ে আর বেশি কষ্ট করতে হয় না, কারণ ওখানে সিনেমা শুটিং করতে যে আমরা সব থেকে বেশি কষ্টটা করে এসেছি একসাথে দুজন। আচ্ছা, একসাথে সিনেমা, একসাথে নাটক, ব্যাক টু ব্যাক কাজ চলছে। তো এই গল্পটা সম্পর্কে যদি একটু আমার দর্শকদেরকে বলতেন, কেমন গল্প, যেহেতু আমরা রিভিল করব না, যতটুকু বলা যায়। এই গল্পটা আমি বলবো যে খুবই সুন্দর একটা গল্প। এবং সুন্দর গল্প বলছি এই কারণে যে দুটো মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা না অনেক বড় একটা বিষয়। এবং এটা সবসময় আমরা বলি যে দুটো মানুষ একই ছাদের নিচে পাশাপাশি অবস্থান করছে, সেখানে মনের মিল থাকাটা, একে অপরকে বোঝার ক্ষমতাটা থাকা খুব জরুরি। এবং এটা না যত বিয়ের পরে আর কি সময় যত যেতে থাকে এই বিষয়গুলো না মলিন হতে থাকে। তো আমাদের এই গল্পটি যিনি লিখেছেন শান্তনু ভাইয়া এবং চয়নিকা দিদি যখন নির্দেশনা দিচ্ছেন, দুজন মিলে এত সুন্দরভাবে একজন লিখেছেন, একজন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন প্রত্যেকটা সিন। আমার মনে হচ্ছে যে আমরা দুজন মিলে চেষ্টা করছি সেই সব মানুষদের গল্পগুলো বলার যাদের জীবনে এই ধরনের সিচুয়েশন এসেছে। সেটা কোনো না কোনো কারণে হতে পারে, হয়তো বা আমাদের গল্পে আমরা ভিন্ন সিচুয়েশন দেখাচ্ছি, কিন্তু প্রত্যেকের জীবনেই আসলে এই ভুল বোঝাবুঝির এই ধরনের অনেক সিচুয়েশন অ্যারাইজ করে। তো সেখান থেকে আমার মনে হয় যে এই মানুষগুলো আমাদের সাথে রিলেট করতে পারবেন, তারা আমাদের মধ্যে নিজেদেরকে আবিষ্কার করতে পারবেন এবং হয়তো বা তারাও বুঝতে পারবেন যে তাদের ভুল বোঝাবুঝির কারণটা কী। সব কিছু অবসান করে তারাও হয়তো বা আমাদের মতন, আমরা দুজন তো জ্যোৎস্নায় ফিরে আসছি, তারা হয়তো বা তাদের মতন করে তাদের নিজ ভুবনে ফিরে আসতে পারবেন। এবার একটু জানতে চাই, যেহেতু আমরা এই কাজটি তো দেখবই কিছুদিনের মধ্যেই, পরবর্তী পাশাপাশিতে আর কোন কাজ দর্শকদের জন্য আসতে চলেছে আপনার? আপাতত সামনের কাজ নিয়ে কিছু বলতে পারছি না, কারণ এই মাসের এটা আমার প্রথম কাজ। আমি এখনও জানি না এই মাসে আমি এরপরে আমি কাজ শ্যুট করতে যাচ্ছি, কারণ এবারে আমার মনে হয় যে একেবারেই পরিকল্পনাহীন আমি কাজ করছি। তবে হ্যাঁ, এই কাজটা বিশেষ আমাদের সবার কাছে। এই সেটা আমরা যে কজন অবস্থান করছি প্রত্যেকের কাছেই বিশেষ, কারণ এই কাজটা করাই হচ্ছে চয়নিকা দিদির 25 বছর তার ওয়ার্কিং ক্যারিয়ারের অ্যাজ আ ডিরেক্টর। তার হ্যাঁ, সো ক্যারিয়ারের 25 বছর পূর্তি উপলক্ষে এই কাজটা করা হচ্ছে। তো সেই জন্য থাকে না যে একটা মানুষের জীবনের বিশেষ একটা মুহূর্ত, 25 বছর বা সিলভার জুবলি, সেই সময়ে তার একটা কাজের একটি অংশ আমি হতে পেরেছি, তার এই উৎসব উদযাপনের, এই মুহূর্ত উদযাপনের একটা অংশ আমি হতে পেরেছি। এর জন্য আমি কিছুটা এক্সাইটেড এই কাজটা নিয়ে। আমরা ডিরেক্টর প্রসঙ্গে বলছিলাম যে চয়নিকা দির 25 বছর পূর্তি, চয়নিকা দির সঙ্গে কি কি কাজ করা হয়েছে এটা নিয়ে একটু জানবো, এবং অ্যাজ এ ডিরেক্টর তিনি কেমন, আর এই নাটকের জন্য কেন আপনাকে বেছে নিলেন, আপনার মানে ধারণা থেকে কি মনে হয়? আচ্ছা, অনেকগুলো প্রশ্ন একসাথে। চয়নিকা দিদির সাথে কাজ করতে আমার ভালো লাগার সব থেকে বড় রিজন হচ্ছে উনি সকালবেলা কাজ শুরু করেন।
আমি যেহেতু বলি যে আমি একজন থাকে না আর্লি বার্ড, মর্নিং বার্ড আমি, তো আমার জন্য সেজন্য বিছানা ছেড়ে সকাল সকাল ফ্রেশ হয়ে একদম দিনের সমস্ত শতভাগ এনার্জি নিয়ে শুটিং সেটে ঢুকতে যেমন ভীষণ ভালো লাগে, যখনই ওনার শুটিংটা সকাল 9টার সময় শুরু হয়ে যায় তখন আমার এনার্জি আরও দ্বিগুণ কাজ করে। এই একটা অন্যতম প্রধান রিজন দিদির সাথে কাজ করার। দ্বিতীয় একটা রিজন হচ্ছে যে যখন আমি ছোট ছিলাম দর্শক হিসেবে উনি সহ আরও অনেকের কাজ আমার ভালো লাগতো। সে অনেক মানুষগুলো না এখন আর ইন্ডাস্ট্রিতে কাজ করেন না, উনি এখনও কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন। তো যখন ওনার সাথে আমি প্রথম কাজ করতে পারি 2024 সালে, তখন ভালো লাগার কারণ এটাই ছিল যে যে মানুষটার কাজ দেখে বড় হয়েছি, যে মানুষটার কাজের মধ্য দিয়ে অনেককে চিনেছি, সেই মানুষটার নির্দেশনায় আজকে আমি কাজ করতে পারছি। আরেকটা ভালো লাগার দিক হচ্ছে দিদির সাথে কাজ করতে যেয়ে আমি আমাদের যে প্রবীণ অনেক শিল্পীরা আছেন যারা এখন প্রায় কাজ করে না বললেই চলে, তাদের সাথে কাজ করার সুযোগ আমার হয়েছে। সেই তালিকায় হায়াত স্যার আছেন, আবুল হায়াত স্যার আছেন, আফজাল হোসেন স্যার আছেন, গীতশ্রী আন্টি আছেন, এরকম অনেক মানুষ আছেন। তো আমি আসলে এই একটা কারণে কৃতজ্ঞ ওনার কাছে যে উনি এখনও এই চর্চাটায় আছেন দেখে, নির্মাণ করেন, এই মানুষগুলোর সাথে তার সুসম্পর্ক আছে দেখে, তাদেরকে নিয়ে এখনও ভাবেন দেখে আমরা যারা নবীন শিল্পী আছি তারা তাদের সাথে থাকে না কাজের থ্রুতে আসলে যোগাযোগ করার সুযোগ পাচ্ছি, পরিচিত হবার সুযোগ পাচ্ছি। আর শেষ প্রশ্ন যেটা ছিল, আমার মনে হয় এটার উত্তর দিদি ভালো বলতে পারবেন। আমি যতটুকু জানি দিদি আমাকে অনেক স্নেহ করেন, সেই জায়গার থেকে উনি হয়তোবা ওনার এই বিশেষ মুহূর্তটিতে উনি চেয়েছেন আমাকে এই কাজে যুক্ত করতে। দর্শকদেরকে বলবো যে চয়নিকা চৌধুরী, নির্মাতা চয়নিকা চৌধুরী 25 বছর পূর্তি উপলক্ষে এই কাজটি খুব শীঘ্রই দেখা যাবে এবং সমস্ত ডিটেলস তো আপনারা পেয়েই যাবেন। তবে অবশ্যই আপনারা সবসময় আমাদের কাজ থেকে আপনাদের মতামত যেভাবে জানান, আশা করছি সেভাবে জানাবেন, আপনাদের অনুভূতিগুলো আমাদের সাথে ভাগাভাগি করে নেবেন এবং অবশ্যই বলবেন যে জ্যোৎস্নায় ফেরা এটা আপনাদের কাছে কেমন লাগলো।